কাজল খুব বেশি কথা বলে না। কলেজের সবাই ভাবে সে গম্ভীর টাইপের, অহংকারী। কেউ জানে না চুপচাপ কাজল প্রতিদিন একটা ফাঁকা চেয়ারে ক্যান্টিনে বসে থাকে। সেখানে বসে নবীন, যে আজ থেকে 1 বছর আগে একটা দুর্ঘটনায় চিরতরে চলে গেছে দুনিয়া ত্যাগ করে। কাজল কারো সাথে সম্পর্ক গড়তে চায় না, কারণ সে সেই ফাঁকা চেয়ারে প্রতিদিন নবীনের জন্য চা রেখে যায়। বৃষ্টির এক রাতে একা ভিজতে ভিজতে কাজল দাঁড়িয়ে ছিল রেল স্টেশনে। ছাতা ছিল না, ছুঁয়ে যাওয়ার কেউ ছিল না। এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করলো, মেয়ে, তুমি কোথায় যাবে? কাজল হেসে বলল, যেখানে কেউ কিছু জিজ্ঞেস করে না। সেই রাতে সে সিদ্ধান্ত নেয় সে আর পালিয়ে বেড়াবে না, নিজের মতো করে বাঁচবে। পরদিন সে ফিরে যায় নিজের শহরে, ঘরে, নিজের স্বপ্নে। আবির কাজলকে বলেছিল ভালোবাসি বারবার। কাজল হাসতো, বলতো, ভালোবাসা আমার জিনিস না। কিন্তু যখন আবির একদিন চলে গেল নতুন কাউকে নিয়ে, কাজলের চোখে তখন ছিল না জল, মুখে ছিল সেই চেনা হাসি। তবে রাতে নিজের ডায়েরির পাতা সে লিখল, ভালোবাসি না বলেই তো ভালোবাসা এত নিঃস্বার্থ ছিল। সবাই যখন কাজলকে বলতো, তুমি তো কিছুই পারবে না, সে চাকরিও পায়নি, প্রেমও হারিয়েছে, বন্ধুদের সাথেও থাকে না, তাদের থেকে দূরে সরে গেছে, কিন্তু একটা জিনিস সে কখনোই হারায়নি, লেখার ক্ষমতা তার অনেক বেশি ছিল। আর আজ কাজলের কবিতা ছাপা হচ্ছে, নামি কোনো ম্যাগাজিনে। তবে সে এখনও লিখে নিজের পুরনো ডায়েরিতে, কারণ সফলতা যতই বড় হোক, যন্ত্রণা ছাড়া সত্যি লেখা যায় না কখনোই, এটাই বাস্তব।